বাগ হান্টিং করার জন্য আমরা অনেক টাইমে অনেক ধরনের চেকলিস্টগুলো ব্যবহার করে থাকি। বাট অ্যাজ এ বিগিনার কিংবা ধরেন যে আপনি বাগ হান্টিং শিখতে চাচ্ছেন কিংবা আপনি বাগ হান্টিং করবেন, সেক্ষেত্রে কোন চেকলিস্ট আপনার জন্য বেস্ট হবে আজকে ভিডিওটি শিখতে দেখব। অ্যান্ড স্পেশালি আমি যে চেকলিস্টগুলো ব্যবহার করি অ্যান্ড আপনার জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ যেগুলো হবে সেগুলো আমি চুজ করে রাখছি। টোটাল এখানে আমরা 3টা চেকলিস্ট দেখব, যার ভিতরে একটা গিট বুকও থাকবে। তো ওভারঅল আমরা এখন দেখার ট্রাই করি যে কোন কোন চেকলিস্টগুলো সেগুলো আছে অ্যান্ড কীভাবে এগুলো ইউজ করতে পারি অ্যান্ড আমাদের কীভাবে এগুলো হেল্প করবে। তো ফার্স্ট অফ অল আমি যদি কোনো একটা ব্রাউজার ওপেন করি, সেক্ষেত্রে আমি যদি এখানে দেখাই যে বাগ হান্টার হ্যান্ডবুক, এটা বলে সার্চ দেন কিংবা এর স্পেসিফিক যে লিঙ্কগুলো আছে এগুলো আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওর ভিতরে প্রদান করব। তো আপনি অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। তো প্রথমে যদি আমরা এটা দেখি বাগ হান্টার হ্যান্ডবুক, এর ভিতরে আপনি একেবারে প্রথম থেকে ইন্ট্রোডাকশন দেন কীভাবে আপনি বাগ বাউন্ডারির ভিতরে আসতে পারেন কিংবা আপনি কীভাবে ক্যারিয়ার করতে পারেন, এখান থেকে শুরু করে প্রেজেন্টেশন, চেকলিস্ট। তো আপনি যদি 4 নম্বর চেকলিস্টে ক্লিক করেন, সেক্ষেত্রে এখানে দেখবেন যে ওভারঅল যে কটা চেকলিস্ট এখানে আছে যেগুলো ইউজ করতে হয় বিভিন্ন রাইটস অফ হিসেবে এখানে দেওয়া আছে। তো আপনারা এগুলো প্রত্যেকটাই ক্লিক করে যাইতে পারেন। আমি এগুলো এখন গিয়ে টাইম নষ্ট করতে চাচ্ছি না, সেক্ষেত্রে আপনি এটা দেখে নেবেন। আমি যদি একটু নিচে স্ক্রল করি, সেক্ষেত্রে যদি এখানে দেখেন যে অথেন্টিকেশনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাদের চেক করতে হয়। সাপোজ বাইপাস দ্য রেট লিমিট, এখানে যে বিষয়টা আছে, দেন আপনার টেস্ট রিমেম্বার মি ফাংশনালিটি, দেন 2FA যে বাইপাস আছে এটা আপনি দেখতে পারেন। তাছাড়া নিচে আরও কিছু আছে, প্রত্যেকটা যেগুলো আপনার চেক করতে হয় মেইনলি সেগুলো কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তো এছাড়াও এইটা না, শুধুমাত্র আপনি এই যে উপর থেকে যদি প্রত্যেকটা চেকলিস্ট দেখেন, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে কোনটা কোনটা আমাদের ইউজ করতে হবে আর কোনটা কোনটা আমাদের অলরেডি বাকি আছে। সাপোজ আপনি কোনো একটা বাগ হান্টিং প্রোগ্রাম চুজ করলেন, সেটা ভিডিপি হতে পারে, প্রাইভেট কোনো কিছু হতে পারে। তো আপনি চুজ করার পরে এখন আপনি যেটা করবেন, ধরেন যে আপনি হান্টিং করা শুরু করলেন। তো যদি আপনি নাই বুঝতে পারেন যে কোনটার পরে কোনটা হান্ট করতে হবে, কোনটা অলরেডি করছেন কোনটা করেননি, সেক্ষেত্রে কিন্তু এটা খুবই আমাদের জন্য টাফ হয়ে যায়। তো এই চেকলিস্টগুলো ইউজ করার ক্ষেত্রে দেখা যাবে যে আপনি পরিপূর্ণ টেস্টিংগুলো করতে পারছেন অ্যান্ড একটা বিষয়গুলো এখানে বাদ পড়ে যায়নি। তো সেক্ষেত্রে এটার পরে যদি আমরা একটু নিচে খেয়াল করি, এখানে শুধুমাত্র যে চেকলিস্ট দেওয়া আছে এমন কিন্তু না, এখানে API সিকিউরিটি, মোবাইল সিকিউরিটি, মানে যে যে বিষয়গুলো আছে, তাছাড়া এখানে শর্ট রাইট আপ আছে, বার্ব সুইটের কোন টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ইউজ করতে হয় সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো ওভারঅল এটা আমি ইউজ করি অ্যান্ড আপনাদের এটা ইউজ করা উচিত অ্যাজ এ বিগিনার বলেন কিংবা যে কোনো পর্যায়ে যদি থেকে থাকেন, এটা যদি আগে থেকে না পান, সেক্ষেত্রে এটা আপনি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে অবশ্যই নিয়ে নিতে পারবেন। ওকে, দেন সবগুলো বাদে আপনার ক্লিনিং বাগ কীভাবে ক্লিন করতে হয় অ্যান্ড এটার পরবর্তীতে আপনার অটোমেশনের জন্য যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু এখানে ইউজ করতে পারেন। অ্যান্ড সবচেয়ে বেশি যে বিষয়টা আমার ভালো লাগে সেটা হলো মাইন্ড ম্যাপ, ঠিক আছে। মাইন্ড ম্যাপের ভিতরে আপনি দেখেন যে নাহামশেক স্ট্রিম ইন্টারভিউ কিংবা এই যে নাহামশেক যে বিষয়গুলো এখানে খেয়াল করে কিংবা বাগ হান্টিংয়ের টাইমে যে বিষয়গুলো সে চেকলিস্ট হিসেবে ব্যবহার করে, সেগুলো কিন্তু মাইন্ড ম্যাপ আকারে এখানে দেওয়া আছে। তাছাড়া এইটা না, অন্যান্য বাগ হান্টার যারা আছেন প্রত্যেকজনেরই কিন্তু এখানে দেওয়া আছে। যেমন প্যাট্রিক্স নামে একজন বাগ হান্টার আছে, সেই টুলের কোন কোন বিষয়গুলো এখানে আছে সেগুলো কিন্তু এখানে খুবই সুন্দরভাবে দেওয়া আছে। তো আপনারা এই বিষয়টি এখানে দেখে নেবেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ওকে, এটার পরে যদি আমরা দেখি যে আর কোন কোন লিঙ্কগুলো আমাদের ফলো করতে হবে, এরপর আমি যদি আর একটা গিটহাব রিপোজিটরির ভিতরে আসি, তো আপনারা জাস্ট বাগ বাউন্টি বলে সার্চ দিলে এটা আসতে পারে। আর যদি লিঙ্ক লাগে সেক্ষেত্রে আমি তো আপনাদের বলে দিলাম। তো এটার পরে আপনাদের যেটা কাজটা করতে হবে, এখান থেকে বাগ হান্টিং কিংবা বাগ বাউন্টি চেকলিস্ট এখানে ক্লিক করতে হবে। অ্যান্ড প্রত্যেকটা বিষয় যেগুলো আমাদের খেয়াল করতে হয় একটা বাগ হান্টিং করার ক্ষেত্রে, সেক্ষেত্রে এখানে দেখুন যে টেবিল অফ কন্টেন্ট দেওয়া আছে, ওয়াইল্ড কার্ড ডোমেইন, সিঙ্গেল ডোমেইন, ইনফরমেশন গ্যাদারিং, কনফিগারেশন ম্যানেজমেন্ট, সিকিউর ট্রান্সমিশন, ঠিক আছে, প্রত্যেকটা বিষয় এখানে দেওয়া আছে। তো আপনারা স্পেসিফিকভাবে এখানে ক্লিক করে দেখতে পারেন। আর তাছাড়া আপনারা এখানে নিচে গিয়ে দেখতে পারেন, এই দেখেন রিকন অন ওয়াইল্ড কার্ড ডোমেইন, রিকন অন ওয়াইল্ড কার্ড ডোমেইন। যদি এখানে খেয়াল করেন সেক্ষেত্রে দেখবেন যে প্রথমে অ্যামাস রান করতে হবে, সাব ফাইন্ডার, অ্যাসেট ফাইন্ডার, ডিএনএস জেন, ম্যাথ ডিএনএস, ঠিক আছে। তো যে যে টুলগুলো ইউজ করতে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, কোনটার পরে কোনটা। দেন সিঙ্গেল ডোমেন থাকলে কী করতে হবে, স্ক্যানিংয়ের ক্ষেত্রে এনম্যাপ ব্যবহার করতে পারেন, বার্ব ক্রাউলার ব্যবহার করতে পারেন, ফাফ ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো, ম্যানুয়াল চেকিংয়ের জন্য শোডান, সেন্সিস, পেস্ট বিন এগুলো ইউজ করা যায়। তো এই চেকলিস্টগুলো আপনারা ফলো করতে পারেন আপনাদের বাগ হান্টিংয়ের ক্ষেত্রে। ওকে, অ্যান্ড এটার পরে যদি আমরা দেখি যে পাবলিক প্রোগ্রাম লিস্ট, এখানে কীভাবে আপনি প্রোগ্রামগুলো খুঁজে বের করবেন সেটারও কিন্তু একটা ভালো রিসোর্স এখানে দেওয়া আছে।
প্রথম ভিডিওতে কিন্তু আমরা অলরেডি দেখছি যে কীভাবে আমরা কোন কোন টুলগুলো ইউজ করতে হয়। একটা গিটহাব রিপোজিটরির লিঙ্ক আমি দিয়ে দিয়েছিলাম, অ্যান্ড এইটার ভিতরে আমরা গিটহাবের আরও কিছু রিসোর্স যেগুলো আমাদের অলরেডি ওই ভিডিওতে দেওয়া যায়নি, কিংবা আমি জাস্ট অ্যাজ এ বিগিনার আপনাদের যে বিষয়গুলো ছিল সেগুলো দিছিলাম। অ্যান্ড এইটার পরে যেহেতু আপনারা হান্টিং শুরু করবেন, সেক্ষেত্রে আপনি কোন কোন বিষয়গুলো ফলো করবেন সেইটা মূলত আমি এখানে বিশ্লেষণ করছি। তো এখানে খুব যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে এখানে গুগল ডক্স দেওয়া আছে, যে আপনি কীভাবে খুঁজে বের করতে পারেন প্রোগ্রামগুলো, ঠিক আছে। ইউআরএল দিয়ে করতে পারেন। তো গুগল ডকিংয়ের ভিডিও কিন্তু অলরেডি আমাদের চ্যানেল দেওয়া আছে, আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে। ওকে, অ্যান্ড এই একটা বিষয় এখান থেকে আমরা এটা দেখলাম। এটা দেখার পরে আমরা আরও দেখতে পারি টুল কিটগুলো দেখতে পারি, যে কোন কোন টুলগুলো ব্যবহার করতে হয়। এই টুলগুলো এখানে দেওয়া আছে অলরেডি, অ্যান্ড মোস্ট অফ যে বাগগুলো থাকে এক্সএসএস, এসকিউএল ইনজেকশন, এগুলো কিন্তু অলরেডি দেওয়া আছে। ওকে, এটার পরে আমরা আর একটা গিটহাব রিপোজিটরি দেখব, যেটা মূলত এখানে দেওয়া আছে, সেটা হলো হাউ টু হান্ট। তো এইটার ভিতরে এটা বলা যায় সবচেয়ে অর্গানাইজড একটা রিপোজিটরি। এর ভিতরে প্রত্যেকটা যে আমরা এখানে দেখলাম ভালনারেবিলিটিগুলো আছে, সেগুলোর কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ এখানে গাইডলাইন দেওয়া আছে। সাপোজ আপনি এপিআই টেস্টিং করছেন, তো হিডেন এপিআই ফাংশনালিটি আপনি এখান থেকে এক্সপোজ করবেন, কিংবা এই যে হিডেন এপিআই ফাংশনালিটি এক্সপোজার নামে যে ভালনারেবিলিটি এর ভিতরে, তো এইটা আপনি ভুলে গেছেন যে কীভাবে করবেন, তখন আপনি কী করতে পারেন। তো এখানে দেখেন যে স্টেপ টু পারফর্ম দিস অ্যাটাক। প্রথমে কী করতে হবে, প্রথমে আপনার যে রিকোয়েস্ট আছে বার্ব সেটি ক্যাপচার করতে হবে, অ্যান্ড দেন রিপিটারে সেন্ড করতে হবে, ইন্ট্রোডার ট্যাবের ভিতরে সেন্ড করতে হবে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। তো এইটা যদি আপনি ভুলেও যান যে কীভাবে মূলত আপনাদের এই টেস্টিংটা করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি এখানে স্টেপগুলো দেখতে পারেন। এখানে ধরেন যে সিএমএসের আপনি দেখছেন, সেক্ষেত্রে আপনি ড্রুপাল, ওয়ার্ডপ্রেস, ধরুন ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট আছে, সেক্ষেত্রে আপনি কোন কোন বিষয়গুলো ডিটেক্ট করবেন, কীভাবে কোন কোন টুলগুলো ইউজ করবেন, কীভাবে চিন্তা করবেন, সবগুলো কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। তো আপনারা এটা ফলো করতে পারেন। তো ওভারঅল এই যে এই ভিডিওতে আমরা দেখলাম যে কিছু ইম্পর্টেন্ট রিপোজিটরি যেগুলো আমাদের হেল্প করবে আমাদের বাগ হান্টিংয়ের জন্য অ্যাজ এ চেকলিস্ট হিসেবে, কখনও স্টেপ বাই স্টেপ গাইডলাইন হিসেবে। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।